রোজা কার উপরে ফরজ, রোজার জন্য কি শর্ত, কাম শারতান লিসসাওম, রোজা ফরজ হওয়ার জন্য কয়টি শর্ত। মাসাইলে রমজানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। মাহে রমজানুল মোবারকের এ পর্বে আজকে আমরা জানবো যে রোজা কার উপরে ফরজ, রোজার জন্য কি শর্ত, কাম শারতান লিসসাওম, রোজা ফরজ হওয়ার জন্য কয়টি শর্ত। অনেকেই মনে করে ছেলে বয়স 17-18 হয়ে গেছে, কিন্তু বাবা মা বলে যে মনি তোমার রোজা রাখার দরকার নেই, এখনো রোজা রাখার বয়স হয়নি, থাক তুমি ঘুমাও। ছেলের বয়স 17-18 হয়ে গেছে, এখনো বাবা মা রোজা রাখার জন্য ছেলেকে তাকিদ করে না, আবারও বলে কি যে রোজা রাখলে স্বাস্থ্য ক্ষতি হয়ে যাবে, লেখাপড়ার ক্ষতি হবে, থাক পরে রাখবে, আস্তে ধীরে ছেলে বড় হোক। না, রোজার এই জন্য রোজা কার উপরে ফরজ শর্ত আমাদের জানা দরকার। রোজা ফরজের জন্য 5টি শর্ত। 1 নম্বর আল ইসলাম, রোজা মুসলমানের উপরে ফরজ, কোন অমুসলিমের উপরে রোজা ফরজ নয়। দলিল সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ভাবে পূর্ববর্তী ব্যক্তিদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা পরেশগারী তাকওয়া অবলম্বন করতে পারো। আল্লাহ কথাটা সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। তাহলে বোঝা গেল মুমিন ছাড়া কোন বিধর্মী, হরিপদ বিশ্বাস, এই জাতীয় কোন অমুসলিমের উপরে রোজা ফরজ নয়। 1 নম্বর শর্ত হলো মুসলমান হওয়া। নাম্বার 2, দ্বিতীয় নম্বর শর্ত হলো আল বুলুগ, রোজা শর্ত হওয়ার জন্য বালিগ হওয়া, সাবালিগ হওয়া। সাবালিগ নাবালিগের উপরে রোজা ফরজ নয়। নাবালিগ যারা, তাদের লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। অতএব সাবালিগ হতে হবে। সাবালিগের জন্য শরীয়তের একটা নিয়ম, তার আলামত বলা হয়েছে। 1 নম্বর হলো আল ইহতিলাম, স্বপ্ন দেশের মাধ্যমে ছেলে মেয়ে সাবালিগের পরিণত হয়ে থাকে। দ্বিতীয় নম্বর হলো বয়স, মেয়েদের ক্ষেত্রে তাদের যে মাসিক স্রাব, যেটাকে শরীয়তের পরিভাষায় হাইজ বলা হয়, এটার মানে শুরু হলেই সে সাবালিগা পড়ে, সাবালিগা হয়ে গেছে। ছেলেদের ক্ষেত্রে যদি ইহতিলাম স্বপ্ন দোষ না হয়, তাহলে এক্ষেত্রে তার কমপক্ষে বয়স যদি 14 বছর হয়ে যায়, আর 12 সানা, 14 বছর হয়ে গেলেই বোঝা যাবে সে সাবালিগে পরিণত হয়েছে, অতএব তার উপরে রোজা ফরজ হয়ে গেছে। বিধায় এই জাতীয় বয়সে উপনীত হওয়ার পরে আর কোনই তার প্রতি সহমর্মিতা জানানো যাবে না। পিতামাতা আদর করে তার প্রতি সহানুভূতি হয়ে রোজা রাখার থেকে বিরত রাখা যাবে না, বরং ছোট ছোট বাচ্চাদেরকেও রোজা রাখার প্রতি উৎসাহ দেওয়া। রোজা ফরজ একটা জিনিস, আর রোজা আদায় করলে সহি হওয়া আর একটা জিনিস। ছোট বাচ্চাও যদি রোজা রাখে, মা বাবা যদি তাকে উৎসাহ দেয়, তো এই রোজা আল্লাহর দরবারে সহি হবে। আর এই কারণে আল্লাহ তাআলা ওই বাবা মার আমলনামায় আল্লাহ তাআলা নেকি আর সব লিখতে থাকবে। এই জন্য ছোট বাচ্চা যারা 5 বছর 6 বছর বয়স, অনেক সময় বলে যাবো আমি রোজা রাখবো, আম্মু রোজা রাখবো, এদেরকে রোজা রাখার থেকে বিরত রাখা উচিত নয়, বরং তাকে সারির সময় একটু খানাতে শরীক করানো। দুপুর বেলায় দেখা গেল খুব কষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চা মানুষ, রোজা যেতে ফরজ না, তো এই ক্ষেত্রে তাদেরকে বলা যে দেখো তুমি ছোট মানুষ, তো তুমি খানা পেনা খেতে পারো, আবার আমাদের সাথে ইফতারি করবে। তাহলে এই যে একটা ট্রেনিং দেওয়া হলো সাহারির মাধ্যমে, ইফতারির মাধ্যমে, মাঝখানে আবার তার একটা দুপুরের ইফতারির ইন্তজাম হয়ে গেল, বা বাচ্চা বুঝলো যে মাশাআল্লাহ আমার তো ছোট বাচ্চাদের বুঝি ছাড় আছে, খেতে চাবে না অনেক সময় ছোট, না তোমরা খাচ্ছ না, আমি তো খাবো না। না না না, তুমি ছোট মানুষ, ছোট মানুষের রোজা তো এরকমই। ছোট মানুষের রোজা দুপুর বেলায় খেলে একটা রোজা হয়ে যায়, বিকালে খেলে আরেকটা, হয়তো আল্লাহ তাআলা তোমার সব দিয়ে দেবে। এইরকম ভাবে তাকে সাহারির থেকে বিরত না রাখা, ইফতারির থেকে বিরত না রাখা, বরং এর মাধ্যমে তার একটা ট্রেনিং হতে থাকলো ইসলামের দিকে। পরবর্তীতে ওই বাচ্চা বড় হবে, তার কখনো রোজা বাদ দেবে না। দ্বিতীয় নম্বর শর্ত হলো আল বুলুগ, বাচ্চা সাবালিগা পরিণত হয়ে গেলে, ছেলে মেয়ে সাবালিগা হয়ে গেলে তার উপরে রোজা ফরজ হয়ে যাবে। নাম্বার 3 আল আকলু, তৃতীয় নম্বর শর্ত হলো আকল, অর্থাৎ বিবেকবান হওয়া। জ্ঞানহীন যদি কোনো ছেলে মাজনুন হয়, তো তার উপরে রোজা ফরজ না। সেজন্য হাদিসের মধ্যে বুখারী শরীফে রওয়ায়াত আছে, রুফিয়াল কলম আনিস সালাস,
তিন ব্যক্তি থেকে আল্লাহ কলম উঠাই নিয়েছে, আনিস সাবিয়্যি হাত্তা ইয়াহতালিমা, নাবালিগ শিশু যতক্ষণ সাবালিগ পরিণত না হয়, ওয়ানিল মাজনুনি হাত্তা ইয়াকুলা, আর মানে জ্ঞানহীন ব্যক্তি পাগল উম্মাদ যতক্ষণ সে জ্ঞান ফিরে না পায়। তাহলে বোঝা গেল যে ৩য় নম্বর শর্ত আকল থাকা শর্ত। আকল যদি না থাকে, তাহলে জ্ঞান যদি না থাকে, তার উপর রোজা ফরজ না। নাম্বার ৪ আসিহা, শরীর সুস্থ থাকা। এই সুস্থ থেকে উদ্দেশ্য হলো এমন অসুস্থ যে অসুস্থতার কারণে আল্লাহ তাআলা স্বয়ং অনুমতি দিয়েছে। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি পীড়িত হয়, অসুস্থ থাকে, হ্যাঁ, তাহলে বা সফর অবস্থায় থাকে, তো ওই ব্যক্তি পরবর্তী দিন রোজা রাখবে। তাহলে বোঝা গেল এই কোরআনুল কারিমের আয়াতের দ্বারা এটাই যে রোজা রাখার জন্য সুস্থ, রোজার উপরে মানে কাদের হওয়া, রোজা রাখার প্রতি পরিপূর্ণভাবে ক্ষমতাশীল হওয়া জরুরি। রোজা রাখতে যদি সে অক্ষম হয়, বয়স হয়ে গেছে ১০০ বছর, বয়স হয়ে গেছে ৯৫ বছর, আল্লাহর বান্দার মানে আধা ঘন্টা পর পর পানি পান না করলে জীবন বাঁচে না। এক্ষেত্রে তো আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন, যদি অক্ষম হয় রোজা রাখতে, তাহলে এই ব্যক্তি রোজার ফিদিয়া প্রদান করবে, অর্থাৎ একটি রোজার পরিবর্তে একটা ফিদিয়া, আমরা যে সদকায়ে ফিতর আদায় করে থাকি, একটা সদকায়ে ফিতর আদায় করবে। তো এজন্য রোজা রাখার জন্য ১ নম্বর শর্ত হলো মুসলমান হওয়া, ২ নম্বর শর্ত হলো সাবালিগ হওয়া, ৩ নম্বর শর্ত হলো আকল হওয়া অর্থাৎ বিবেকবান হওয়া, ৪ নম্বর শর্ত হলো যে শরীর সুস্থ থাকা, অসুস্থ না হওয়া। তার মানে গায়ে জ্বর, মাথায় ব্যথা, পেটে ব্যথা, গ্যাসের রোগী, ডায়াবেটিস রোগী, এই এই শর্ত নয়। এই যে এই জাতীয় রোগ কোনো রোগ নয়, বরং মানে তাবিবে হাজেক, বিজ্ঞ ডাক্তার যদি বলে যে এই রোজার দ্বারাই তোমার প্রাণনাশের সম্ভাবনা, যদি রোজা রাখা প্রাণনাশের সম্ভাবনা বা রোগ বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা তীব্র আকারে মানে দেখা দিয়েছে, তোমার রোগ মানে বেড়ে যাবে, তোমার রোগ মানে তীব্র আকার ধারণ করবে যদি রোজা রাখো, এই জাতীয় কথা কোন তবিবে হাদিক বিজ্ঞ ডাক্তার বলে, তাহলে এক্ষেত্রে তার রোজা পরিহার করার অনুমতি আছে, অন্যথায় নয়। নাম্বার ৫ নম্বর শর্ত হলো আল মুকিম, যিনি রোজা রাখবেন, রোজা রাখার জন্য, রোজা ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো ওই ব্যক্তি মুকিম হওয়া, মুসাফির না হওয়া। সফররত অবস্থায় কোনো ব্যক্তি আছে, অর্থাৎ তার গন্তব্য স্থান থেকে মানে শরীয়তের বর্তমান ৪৮ মাইল, যেটা এটা কিলোমিটার হিসেবে ৭৮ কিলোমিটার, এই ৭৮ কিলোমিটার দূরে যদি যাওয়ার ইরাদা করে, ঘর থেকে কোনো ব্যক্তি বাইর হয়, তাহলে এক্ষেত্রে সে মুসাফির। আর এই সফরের অবস্থায় তার রোজার অক্ত হয়ে গেছে, সফরের সময় তার রোজার অক্ত হয়ে গেছে, এই ব্যক্তির জন্য রোজা না রাখারও অনুমতি রয়েছে। তো সম্মানিত দর্শকবৃন্দ, এই আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করি রমজানের এই মানে শর্তগুলি জেনে যাদের উপরে রোজা ফরজ হয়েছে তাদেরকে রোজা রাখার জন্য আমরা উৎসাহ মানে বিশেষভাবে নির্দেশ জারি করব। যাদের উপরে রোজা ফরজ হয় নাই ওই ছোট ছোট বাচ্চাদেরকেও আমরা উৎসাহ দেব, এই দিয়ে মাহে রমজানুল মোবারক আল্লাহর ইবাদত বন্দেগী, জিকির, আজকার, কোরআন তেলাওয়াতের মধ্যে কাটানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যাদেরকে আল্লাহ তাআলা উপকৃত হওয়ার তৌফিক দান করছেন, আল্লাহ তাআলা সকলের কাছে আমাদের কামনা যে আল্লাহ তাআলা আমাদের এই মেহনত, আমাদের এই শ্রম আল্লাহ তাআলা কবুল করে নিক, এটা নাজাতের জরিয়া করে দিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।